বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদের সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে 23তম রমজান, রমজানুল মোবারকবাদ জানাই। আজকে 24/3/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ, রোজা, ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। এখান থেকে আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি 01971860261। তো আমরা প্রতিদিনই আপনাদের সেবায় নিয়োজিত আছি। আপনারা আসতে পারেন। অনেকেই বলছে যে আপা ঈদের দিনও কি অফিস করবেন? আলহামদুলিল্লাহ, আমি আজকে এতটা বছর ধরে আমি কখনো কোনো ছুটি নেই নাই। আল্লাহ যাতে আমার এই প্রতিটা মুহূর্তে যাতে আপনাদের খেদমত করার আল্লাহ তৌফিক দান করেন, ভালো কাজ করার তৌফিক দান করেন। তো ছুটি না, কারণ আমার অফিস মেন রোডে, পিছনে আমার বাসা। অতএব আপনারা যে কোনো সময় ফোন করে চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। এই আর কি। তো আমি আপনাদেরকে বেশ কয়েকটা পাত্র পাত্রীর কথা বলছি। যদি আপনাদের কারোর সাথে মিলে যায় আপনারা একটু যোগাযোগ করবেন। আমি পাত্রী আহ্বান করছি। পাত্র খুব শর্ট ভিজিটে ঢাকায় আসতেছে, গতকালই জানালো। ছেলে হচ্ছে ডক্টরেট করা, অস্ট্রেলিয়ার সিটিজেন, পিএইচডি করা, অনেক বিশাল বড়লোক। বিশেষ করে অর্থনৈতিকের চেয়ে শিক্ষাটা বেশি। তো ওনার বয়স হয়ে গেছে, উনি অবিবাহিত, বয়স প্রায় আপনার কত হবে 48-এর মতো। তো উনি বলছে যে আপা আমাকে একটা যে কোনো প্রফেশনে ভালো একটা মেয়ে দেন, অবশ্যই শিক্ষিত, শিক্ষাটা বেশি প্রাধান্য দিচ্ছে কারণ সে ইউনিভার্সিটি প্রফেসর ওই দেশে। তো উনি শর্ট ভিজিটে আসতেছে, অবিবাহিত। ওনার জন্য যদি এই বয়সের সাথে মিলে আমার কোনো বোনদের সাথে যদি মিলে, তাহলে ইনশাআল্লাহ একটু যোগাযোগ করলে আলহামদুলিল্লাহ দিতে পারবো। আরেক ভাই, ওনার ধানমন্ডিতে বাসা। ওনার মেয়ের ডেট অফ বার্থটা হচ্ছে 2002, হাইট 5 ফিট 7। মেয়ে অপূর্ব সুন্দর, সুন্দরী। 3টাই বোন, ওনারা শিল্পপতি বাবা। 2 বোনের বিয়ে হয়েছে। এক বোন আর্মি অফিসার সাথে হয়েছে। আসলে আর্মি অফিসার বাংলাদেশের শ্রেষ্ঠ পাত্র। আমি আমার এই প্রফেশনে যত জীবন ধরে আছি, যত দিন ধরে আমি আছি, 2 যুগের বেশি সময় ধরে, তো আলহামদুলিল্লাহ আমি হাজারে কি একটা পাইবো হয়তো 4-5 বছর পরে পরে যদি কোনো ডিভোর্স, কিন্তু ডিভোর্স আমি পাই না আলহামদুলিল্লাহ। এবং তাদের লাইফ স্টাইল সবকিছু সবার কাছে আকর্ষণীয়। তো তার এই মেয়ের জন্য, বড় মেয়ে যেহেতু আর্মি অফিসারের সাথে বিয়েছে, ছোট মেয়ের জন্য আর্মি অফিসার চাচ্ছে। মেয়ে কিন্তু অপূর্ব সুন্দর, ধানমন্ডিতে বাড়ি গাড়ি, বিশাল বড় লোক এবং ফ্যামিলিও খুব ভালো। তো ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে আর্মি অফিসার হিসাবে। আরেকটা বোন, তার সেও আজকে সপ্ত আর্মি অফিসারই চাচ্ছে। আরেকটা বোন, ওনার হচ্ছে লয়ে হচ্ছে অনার্স ফাইনাল ইয়ারে। ওনার মেয়ে ডেট অফ বার্থ 2000-এ, হাইট 5 ফিট 4। ওনাদের ধানমন্ডিতে বাসা, বিশাল অনেক অর্থবিত্তর মালিকই। এমনি অস্ট্রেলিয়া তাদের আবার পিআরও আছে। তো তাদেরও পছন্দ আর্মি অফিসার, ফার্স্ট চয়েস। আর্মি অফিসার একদম সারা জীবনই আসলে এই চয়েসটা থাকে, কোনো বিতর্ক নাই। মানে তাদের সবকিছু আলহামদুলিল্লাহ খুব ভালো। এবং আমি আমার ব্যক্তিগত জীবনে আমি প্রথম আমার এই ঘটকালিটা শুরু হয় ক্যান্টনমেন্টের যত আপারা আছে ওখানে অনেকের আমাকে অনেক হেল্প করছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তাদের জন্য আমার দোয়া রইল।
প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা মানুষ যাতে অন্তরে অন্তরস্থল থেকে দোয়া করে, এবং এই দোয়াগুলি কখন আসে? যখন আপনি তার কোনো একটা কারণে আপনার জীবনে কোনো পরিবর্তন আসছে, সেটা কিন্তু মনের দোয়া। তো আলহামদুলিল্লাহ আমি এটাই চাই, মনের দোয়াটাই চাই। তো ওনার জন্য ওনার মানে ডাইরেক্ট কথা বলছে, যদি আর্মি অফিসার পাত্র, আমি রেঞ্জ ওভার গাড়ি, গুলশানে ফ্ল্যাট আমি সবকিছু সেট করে দিব। বাবার শিল্পপতি, দেওয়ার তো কোনো সমস্যা নেই। আসলে অনেক বাবার আছে খুব উদার মনে, এটাই সবচেয়ে ভালো। আমার মেয়ে আমি মরে গেলে সব পাবে, আমি তো কিছু দেখে যেতে পারলাম না, সেজন্য বেঁচে থাকতে মেয়েটা যা যা পাবে অনেক বাবারা দিয়ে দেয়। এটা কিন্তু অনেক ভালো কাজ করে। পরবর্তীতে আপনি এই সম্পদ নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়। আজকাল মানুষে মানে ভাই মানে কয়টা ভাই যে ইচ্ছা করে যে ঠিক আছে আমার যেহেতু আমার বোনেরও এখানে অধিকার আছে, আমি তারটা আমি তাকে দিয়ে দেয়। কয়টা ভাই দেয় না বেশিরভাগ মানুষ। এই আরেকটা বোন, ওর হচ্ছে যাত্রাবাড়িতে ওদের 6 তলা বাড়ি আছে, মেয়েটা এবার অনার্স কমপ্লিট করলো, ওর একটা বিদেশি থাকা ছেলে চায়, মেয়ে খুব সুন্দরী, নিজস্ব বাড়ি। আরেকটা বোন, তার মেয়ে হচ্ছে আপনার নর্থ সাউথে ফাইনাল দিয়েছে, বিবিএ ফাইনাল করছে, গ্রাজুয়েশন হয়েছে, এখন তাকে বিয়ে দিবে। ওরা হচ্ছে নওগাঁর মেয়ে, এটা খুব সুন্দর। ওর জন্য একটা বাইরের ছেলে চাচ্ছেন। সবাই আসলে একটু বাইরের ছেলে যেগুলি চাচ্ছে। আরেক বোন, তার মেয়ে হচ্ছে লন্ডন থেকে পড়াশোনা করে আসছে, মেয়ের বয়স হয়ে গেছে 30, 5 ফিট 3, লম্বা, ফর্সা, সুন্দর, বাবা মা দুজনেই সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা। তো ওনার মেয়ের জন্য আর্মি অফিসার, যেহেতু মেয়ের বয়স হয়ে গেছে, যদি মেজর র্যাঙ্কে কেউ থাকে, বা লন্ডনে যেহেতু মেয়ে ছিল, লন্ডন থাকার যদি কোনো ছেলে থাকে, তারপর সে প্রেফার করতেছে। আচ্ছা, আরেকটা বোন, তার মেয়ে হচ্ছে কানাডায় থাকে, কানাডায় সিটিজেন, মাস্টার্স করা, ওরও 30-এর মতো বয়স, 5 ফিট 3 লম্বা। উনি চাচ্ছে যে বাংলাদেশে হয়তো মাস্টার্স MBA ছেলে অনেকে আছে, হয়তো তারা কানাডায় যেতে চায়। তো এই মেন্টালিটি যদি শিক্ষিত ভালো ছেলে হয়, তাহলে তারা অ্যাকসেপ্ট করবে বাংলাদেশে থাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যোগাযোগ করি ইনশাল্লাহ। তো আরো আছে, আমি আসবো আপনাদের কাছে আবারও। তো সকলে দোয়া নিয়ে কাজ শুরু করলাম, আপনারা সবাই দোয়া করবেন। ও আমার এক বোন, সে হচ্ছে চট্টগ্রামের বাসা। চট্টগ্রামের অনেক মেয়ে কিন্তু আমাদের কাছে আসে ডাক্তার, এবং প্রত্যেকটা মেয়ে খুবই হ্যান্ডসাম, সুন্দর, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো। 30-এর মধ্যে বেশ কয়েকটা ডাক্তার মেয়ে 30-এর মধ্যে আসছে, বয়স 30-এর মধ্যে। যদি চট্টগ্রামের কোনো ডাক্তার মেয়ে চান, আপনারা একটু যোগাযোগ করেন। আরেক বোন, উনি হচ্ছে শিল্পপতি মেয়ে, তো পুরা ক্যাটরিনা কাইফের মতো এত সুন্দর, শিল্পপতির মেয়ে, ও ডাক্তার, ওর আবার বয়স হয়ে গেছে আপনার 30-এর মতো। বললাম না, উত্তরাতে বাসা, বিশাল ডুপ্লেক্স বাড়ি টাড়ি আছে। ওনার মেয়ের জন্য একটা শিল্পপতি পাত্র আছে। আসলে শিল্পপতির পাত্রগুলি কোথায়? শিল্পপতি অনেক পাত্ররা মানে পাত্রীপক্ষরা অনেক বসে আছে, যদি তারা আমাদের সহযোগিতা নেয়, হয়তো তাদের জন্য মিলাতে পারবো। ও আরেকটা বোন, সে কানাডা থেকে ফোন করছে, ও ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স, কানাডায় জব করে, খুব ভালো। তার আবার একটা নামমাত্র ডিভোর্স আছে, ওরও 35-এর মতো বয়স, ওর জন্য একটা দিতে হবে। তো আশা করি আপনারা যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আমাদের সহযোগিতা নিতে পারেন। আপনারা আসবেন আমাদের কাছে, বিয়ে শাদী আল্লাহর হুকুম, আমরা ওসিলা মাত্র। আপনারা অবশ্যই সততা নিয়ে আমাদেরকে ইনফরমেশন দিবেন, আমরাও আপনাদেরকে 100% সততা নিয়ে করবো। কারণ এই যে কোনো প্রফেশনের যেই অবস্থানে থেকে যদি সৎ এবং পরিশ্রম করে কাজ করে, এবং সম্পূর্ণ কিছু আল্লাহ সন্তুষ্টি লাভের আশায়, এবং সবকিছু আপনি মেনটেন করবেন আমার আল্লাহকে, আল্লাহ কোনো না কোনো ওসিলার মাধ্যমে সকল সমস্যার সমাধান করে। আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া, মমতা, ভালোবাসা না হলে হয়তো এই প্রতিষ্ঠানটি পরিচালনা করা সক্ষম হতো না। এবং অনেক ভাই ও বোনরা আছে, অনেক বিত্তশালী আছে। আমার এই সামান্য ক্ষুদ্র প্রফেশন, আমি সামান্য ক্ষুদ্র প্রফেশন দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা গর্ব করার কিছু না। অনেক অসহায় অনেক মানুষ আসে আমার এই ছোট্ট প্রফেশনে, আমি যতটুকু পারি সাহায্য সহযোগিতা করি, এবং এই সাহায্য সহযোগিতা আপনাদেরও এটার সওয়াব হবে, কারণ আপনাদের অর্থেই প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে। তো আমি কখনো নিজের পরিশ্রম, আমি এত কাজ করি, এগুলি আমার কোনো দরকার নাই। আমি সবসময় সবকিছু মেনটেন করি আমার আল্লাহকে, এবং আপনি প্রত্যেকটা মুহূর্তে আপনি অনুভব করবেন যে আল্লাহর রহমত, বরকত
সারা পৃথিবীর কোনো কিছু সম্ভব না, এবং আল্লাহকে খুশি করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, আল্লাহর নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা মানুষের কল্যাণ হজ উমরা পালন ভালো কাজ, এর মাধ্যমে সফলতা আসবে। কেউ যাতে কোনো মানুষকে ক্ষতি করে, মানুষের রিজিক নষ্ট করে নিজে যাতে ভালো না থাকে, সবসময় মাথায় রাখতে হবে। আর সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ অস্থিরতা সবার ভিতরে অস্থিরতা কমিয়ে দাও আল্লাহ, যার দ্বারা মানবতার কল্যাণ হবে আল্লাহ যাতে তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করে। কারণ হ্যাঁ, এবং আমি সবসময় মনে করি যারা অর্থশীল, যারা বিত্তশীল, ক্ষমতাবান, তাদের অনেক অনেক নমনীয় হতে হবে। তাদের মনে রাখতে হবে যে নমনীয়তা, তাদের ভালোবাসা, তাদের ক্ষমাশীলতা থাকতে হবে, দান দক্ষিণার মন থাকতে হবে, এবং দুই হাত উজাড় করে মানুষের কল্যাণে কাজ করতে হবে। যেটা মানে আমি বুঝি না, যখন মানুষ ক্ষমতা পায়, চেয়ার পায়, তখন আর মানুষকে মানুষ বলে গণ্য করে না। আল্লাহ কখনো এরকম যাতে কারো কিছু করে, রহমত বরকত ছাড়া পৃথিবীর কোনো সম্ভব না। আর একটা বোন ফোন দিছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোনো, ভালো আছি। তুমি কি মানে কি আনম্যারিড ছেলেই চাচ্ছ? আচ্ছা, তো সেক্ষেত্রে একটু ছেলেটাকে কি কোনো একটু হেল্প করবা, যেহেতু তোমার এত কিছু আছে, ছেলেটা হয়তো মধ্যবিত্ত পরিবার, তার ঢাকায় বাড়িটা নেই, এরকম কি অ্যাকসেপ্ট করবা? সমস্যা নাই, কিন্তু মানে তার ব্যাপারে তো কিছু জানি না, আপনি জানেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাকে এখন কয়েকটা আপা বলো। আর একটা কথা বলার ছিল আপা। বলো আপা। বলো, শুনতেছি। গতকাল রাতে শাকিল উনি ফোন দিছিল। আচ্ছা উনি আচ্ছা, বলতেছে যে মানে ওনার কথা শুনে বোঝা যাচ্ছে যে উনি আমার প্রতি আগ্রহ আছে বিয়ে করতে, কিন্তু মানে উনি বলতেছে যে আমি হারাই ফেলছিলাম আপনার নাম্বার, তারপর বলে নিয়েছে আপনার কাছ থেকে। সে তো অবিবাহিত। জি জি, তা এখন আপনার সাথে কথা বলছে। তুমি বলে দাও তাহলে ফ্রাইডেতে আসার জন্য। হ্যাঁ হ্যাঁ দিয়েছিলাম। আচ্ছা, আমি একটু ভিডিও কলে আছি, তো লাইভে আছি, আমি একটু পরে কথা বলি। হ্যাঁ আচ্ছা, খুব অস্থির হয়ে গেছে আসলে, ডিভোর্স তো, বাবার অনেক, ওরা সবকিছু, বাবার সবকিছুই দিছে তাকে, তো তার একটু ইচ্ছা যে সে অবিবাহিত ছেলে বিয়ে করবে। যদি অবিবাহিত কোনো ছেলে থাকে একটু যোগাযোগ করবেন প্লিজ। আমি সবসময় সততা নিয়ে কাজ করতে চাই, এবং আমি আপনাদের যেটা ভালো আমি সবসময় সেটাই ডিসপ্লে করব, এবং আমার নলেজে যতক্ষণ একটা মানুষ ভালো আছে আমি আপনাদেরকে ভালো বলবো। কারণ এটা আপনারা কিন্তু একদিনের দেখা, আর আমরা কিন্তু তাদের প্রথম ইন্ট্রোডিউসটা হয় আমাদের সাথে। এক একটা মানুষের কিন্তু ব্যক্তিগত একটু কথা বলে বোঝা যায় তার মন মেজাজ কেমন। আর সবসময় ছেলে হোক মেয়েদের একটু রাগাবেন এবং একটু অপ্রাসঙ্গিকে যাবেন, দেখবেন তার মেজাজটা কেমন। মেজাজি মানুষ কিন্তু খুবই খারাপ, একটা সেকেন্ডে আপনার সাথে খারাপ ব্যবহার করে পরিবেশ ঘোলাটে করতে পারে। সেজন্য সবসময় আমি অবাক হয়ে যাই মানুষ কিভাবে অপরাধ করে। আল্লাহর উপরে আকাশের দিকে তাকিয়ে, মাটির দিকে তাকিয়ে সবকিছু মনে রাগ টাগ শেষ করতে হয়, রাগে মানুষের ধ্বংস হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমার এই প্রতিষ্ঠানের জন্য, এবং আমার যে পাত্র পাত্রী আসতেছে যারা যে আশায়, এবং বিভিন্ন জনকে আল্লাহ যে পাঠাচ্ছে, আল্লাহ আপনি তাদেরকে হায়াত রিজিক বাড়িয়ে দেন, হায়াত রিজিক বাড়িয়ে দেন। আমি তো নিঃস্ব হাতে আপনার কাছে আসি, আপনি এতগুলি মানুষের রিজিকের ব্যবস্থা আপনি করে দিন। আসসালামু আলাইকুম।